ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ পাক বলেন, সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহকে নবী হিসেবে প্রেরণ করেছি। তিনিও যুগের পর যুগ মানুষকে দাওয়াত দিয়ে বলেছেন, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, আকাশ ও জমিনে তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ পাক বলেন, মাদিয়ান জাতির নিকট আমি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। নাম শুনছেন শুআয়ব? কথা বলে না। মুসা নবীর শ্বশুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি শুআয়বকে পাঠিয়েছি, তিনিও যুগের পর যুগ তার জাতিকে ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, একমাত্র ইবাদত করো আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সবার পরে এসেছেন আখিরি নবী, নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, সুবহানাল্লাহ বলবেন না? পূর্বের সব নবী ডাক দিয়েছেন, হে আমার জাতি। নূহ নবী ডাক দিয়েছেন, হে মানব জাতি। কারণ পূর্বের নবীরা ছিলেন সাম্প্রদায়িক নবী, আঞ্চলিক নবী, আর আমার নবী বিশ্ব নবী, সৃষ্টি জগতের নবী। বলেন ঠিক কিনা? আজকে বুদ্ধিজীবীদের একটা প্রশ্নের উত্তর দিব। তারা বলে আমরা সাম্প্রদায়িক, বলে না? আপনারা তো দেখছেন না লাইভ শোটা? আমার কাছে বিশেষজ্ঞরা বলেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো লাইভ শো এতটা প্রচারিত হয়নি। মনে রাখবেন, এই বিজয় ব্যক্তি আনায়েতুল্লাহ আব্বাসীর বিজয় নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের মাধ্যমে গোটা বাংলাদেশের কোরআন পন্থীদের বিজয় হয়েছে। ঠিক কিনা বলেন? না, আমি খুশি হলাম না, আমার স্লোগান নয়, স্লোগান হবে আল্লাহ তার রাসূলের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, এটাই আমাদের স্লোগান। আমরা ব্যক্তি পূজারী হব না। আমরা ব্যক্তিকে তৈলমর্দন করতে করতে ধ্বংস করে দেব। ঠিক কিনা? আমার লাইভ শোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 40 জন প্রফেসর, ডিপার্টমেন্টের চেয়ারম্যানগণ ফোন করেছে আমাকে মোবারক জ্ঞাপন করতে। আমি বিদেশ ছিলাম, তাদের প্রত্যুত্তর দিতে পারি নাই, কিন্তু আমি তাদের জন্য দোয়া করেছি। এই বিজয়টা এককভাবে আমার হয় নাই, এটা হচ্ছে বাংলাদেশবাসীর বিজয়। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি বর্তমান পরিস্থিতিতে একটি স্লোগান দিয়ে যাচ্ছি, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মনে থাকবে? আবার বলেন, মাসলাক যার যার, আবার বলেন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। শত্রু যদি ঘরে আগুন দিতে আসে, সব ভাইকে এক হতে হবে। কারণ ভাই বোনের কাছে বাবা মার ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। আগে শত্রু থেকে বাড়ি রক্ষা করতে হবে, তারপর পরে দেখা যাবে কোন ভাই কতটুকু ভাগ পায়। ঠিক কিনা? তাহলে আবার একদল বেদাতি বাংলাদেশে স্লোগান দেয়, সুন্নিয়ত যার যার, পীর যার যার, সুন্নিয়ত সবার। ঈমান নাই, ইসলাম নাই, সুন্নি হয়ে গেছে। এইরকম ফরমালিন যুক্ত সুন্নির বাংলাদেশে ভাত আর বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহর উত্তরসূরিরাই খাঁটি সুন্নি। সারা বাংলাদেশে সুন্নিয়তের ঝান্ডা তাদের মাধ্যমে উত্তীর্ণ হবে। সারা বাংলাদেশে হুকুমতে কোরআন খেলাফতের ভিত্তিতে সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জনপুরির উত্তরসূরিদের দ্বারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত
ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, স্লোগানটা এইভাবে দিবেন না, স্লোগান দিবেন সৈয়দ আহমদ বেরেলির চেতনা। মনে থাকবে? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ পরিচয়টা অনেক বড়, ওনার নামের পরিচয়, চেতনার পরিচয় দিবেন। তাহলে আমি বলে থাকি আপনাদেরকে, মাসলাক যার যার, দিন ইসলাম, ঠিক কিনা? আমি লাইভ শোতে এই দিকটাই লক্ষ্য করেছি, কারণ আমি আমার মুসলিম কোন ভাই যদি ভুল করে থাকে, ভুল ভ্রান্তি থাকে, তাকে আমি কোন নাস্তিকের কাছে অসহায়, আশ্রয়হীন এবং অপমানিত করতে পারি না। ঘরের সমস্যা ঘরে সমাধান হবে, ঠিক কিনা বলেন? রুটি বন্টনের দায়িত্ব বানরের হাতে দেওয়া যায় না, ঠিক কিনা? ওটা ভাগযোগ আমরা করব, কেউ বেশি পাবে কেউ কম পাবে, কিন্তু রুটি বন্টনের দায়িত্ব আমরা বাংলাদেশে বানরের হাতে দিয়ে রাখছি। চলবে না, চলবে না। আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমাকে বুদ্ধিজীবী একজন প্রশ্ন করছে আরো আগে, যে আপনারা সাম্প্রদায়িকতা চান? আমার জবাব হচ্ছে, একমাত্র মুসলমান অসাম্প্রদায়িক, আর সব ধর্মের লোক সাম্প্রদায়িক। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল সম্প্রদায়ের রব, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি সম্প্রদায়ের জন্য আসেন নাই, তিনি এসেছেন সব সম্প্রদায়ের হেদায়েতের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা আনতা মুনদির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিশ্চয়ই সতর্ককারী এবং সকল জাতির জন্য হেদায়েতকারী। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন একটি সম্প্রদায়ের জন্য এসেছে, না তামাম জাহানের জন্য? তিন, এ কোরআন শুধু মুসলমানের জন্য না সব জাতির জন্য? জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এ কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতের জন্য। তাহলে কোরআন কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? জোরে বলেন। চার, আমরা উম্মতে মুসলিমা, আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র মানব জাতির কল্যাণে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শুধু আমাদের জন্য না সব সম্প্রদায়ের জন্য? তাহলে আমরা মুসলমান কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? যেটা বলতে হবে, আমরা সব সম্প্রদায়ের জন্য। যে সম্প্রদায় শুধু তার জন্য সেটা সাম্প্রদায়িক, ঠিক কিনা? আমাকে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন করছে, আমি আপনাদের উত্তরগুলো শিখাই দেই, কারণ আমাদের প্রোগ্রামগুলোতে শিক্ষিত লোকের সংখ্যা একটু বেশি থাকে। তো শিক্ষিত মানুষ হচ্ছে শুকনা কাঠের মতো, আগুন দিলেই ধরে যায়। আর যেটা ভিজা লাকড়ি, মান্দার গাছের কাঠ, এইটারে আগুন ধরানো খুব কঠিন কাজ, ঠিক কিনা? আমাকে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন করছে, ঠিক আছে আপনারা বাংলাদেশে কোরআন পন্থীরা যদি ইসলাম দিয়ে দেশ চালান, তো ভারতের হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে চায়, বুঝলেন? এটা জবাব লাগবে? আলহামদুলিল্লাহ, আমার জবাবের কাছে তারা তুরুপের তাসের মতো উড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা জবাব লাগবে? প্রিয় ভাই বন্ধুগণ, জবাব দেখেন, ওরা স্বপ্ন কল্পনা করেন এই জবাবটা আমি দিব।
তর্কের খাতিরে মেনে নিলাম, হিন্দুদেরকে দায়িত্ব দিলাম, তোমরা তোমাদের হিন্দু ধর্ম দিয়া দেশ চালাও। তো ধর্ম দিয়া দেশ চালাবার উদ্দেশ্য ধর্মগ্রন্থের মূল নীতি বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে, নাকি? প্রথম কথা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে রাজনৈতিক কোনো ব্যাখ্যাই নেই। একমাত্র রাজনৈতিক সমাধান দিয়েছে কোরআন, আর কোন ধর্মে রাজনৈতিক সমাধান নাই। সব ধর্ম হচ্ছে প্রথা, ইসলাম হচ্ছে জীবন বিধান। দুই, হিন্দুকে যদি বলি ঠিক আছে তোমার ধর্ম দিয়া দেশ চালাও, কি চালাও? তার মানে হলো তার ধর্মগ্রন্থের মূল সংবিধানকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। তাদের মূল যে ধর্মগ্রন্থ বেদ, বেদের একটা অংশ হচ্ছে ঋগ্বেদ। এটা বানারস উর্দু ছাপের মধ্যে লেখা আছে যে ভগবান কি কোই আক্স नहीं है, যিনি ঈশ্বর ওনার কোনো আক্স নাই, মূর্তি নাই, ভাস্কর্য নাই, প্রতিমা নাই। তাহলে হিন্দু ধর্ম দিয়া দেশ চালাতে গেলে প্রথমেই তাদেরকে পূজা মণ্ডপ আর মূর্তিগুলো ভাঙতে হবে। এখন ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? কথা বলে পারবে? কথা বলে না পারবে? দুই, তাদের ধর্মীয় রীতি গোহত্যা মহাপাপ। গোহত্যা কি? কিন্তু আফসোস, কেমন একটা প্যারালাইজ ধর্ম। গোহত্যা মহাপাপ, কিন্তু গো বিক্রি আর মহাপাপ না, ওটা বড় সওয়াবের কাজ। ওরা গোশত খায় না, আমার মুসলমানকে কোরবানি করতে দেয় না, কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ গরু গাবি বাংলাদেশে সাপ্লাই করে, যা আপনারা কোরবানি দিয়া গোশতগুলো খাইয়া চামড়াগুলি পাঠায় দেন। মায়ের চামড়া দিয়ে আবার জুতা বানায় হাতে। কথা বলেন না? মায়ের চামড়া, গোশত খায় না, জবাই করে না, কিন্তু কি সম্মান মায়ের, চামড়া দিয়া জুতা বানায় হাতে। আচ্ছা, এই কথাগুলো কি আমি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি না, না যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ? যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ। তাহলে তারা যদি হিন্দু ধর্ম দিয়া দেশ চালাতে দেই আমরা, তাহলে তাদের দুইটার একটা করতে হবে। হয় ধর্মীয় আইন পরিবর্তন করতে হবে যে না এখন থেকে গরু জবাই চলবে, নতুবা গরু জবাইও চলবে না, বিক্রিও চলবে না। তখন ভারতে এত বেশি গরুর সংখ্যা বাড়বে, পার্লামেন্টে, ব্যাংকে, আদালতে, পার্কে, সব জায়গায় গরু আর গরু। তো মানুষ থাকবে কি? কথা বলেন, কথা বুঝতেছে? আচ্ছা ভাই, কে কি ঘুমান একটু হাত উঠান। না, আমার 12 মিটারে আমি দেখতে পেয়েছি মাহফিল প্রাণবন্ত আছে, আলহামদুলিল্লাহ। আমি এত দূর আগাতে পারবো সুস্থ দেহ নিয়ে চিন্তাও করি না, এটা আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন এবার দায়িত্ব দিলাম, ঠিক আছে খ্রিস্টানরা যদি বলে ভাই আমাদেরকে একটু দায়িত্ব দেন, খ্রিস্টান ধর্ম দিয়ে দেশটা একটু চালান, ঠিক আছে চালান। নিউ টেস্টামেন্ট বাইবেলে এসেছে জেসাস, যিশু খ্রিস্ট বিয়ে করেন নাই, তিনি ছিলেন চিরকুমার। কি ছিলেন? আমরাও বলি তিনি বিয়ে করেন নাই, তবে আমাদের মুসলমানের আকীদা আল্লাহ তাকে জীবিত আকাশে তুলে নিয়েছেন, কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাবেন, ঠিক কিনা? তারপর তিনি পৃথিবীতে বিয়ে করবেন। কি করবেন? আর খ্রিস্টানদের আকীদা তারা ক্রুসিফিকেশনে বিশ্বাস করে, ক্রুশবিদ্ধ, যে ঈসাকে হত্যা করা হয়েছে। আসলে ঈসাকে মারতে পারে নাই কেউ, আল্লাহ আকাশে উঠাইছে, হত্যাকারীদের একজন কি ঈসার মতো একটু দেখা গেছে, ওইটারে মেরে ইহুদিরা কয় ঈসা শেষ। আল্লাহ কয় না, মারছো যে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? ঈসা কই? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সাথে তারা একমত, আমরাও বলি তিনি বিয়ে করেন নাই, তারাও বলে। খ্রিস্টানদেরকে যদি খ্রিস্ট ধর্ম দিয়া রাষ্ট্র চালাবার দায়িত্ব দেওয়া হয়, নবীর আদর্শ বাস্তবায়ন না করলে কেমন করে দেশ চালাবে? সংসদে আইন পাস করতে হবে, আজ থেকে কোনো খ্রিস্টান বিয়ে করতে পারবে না। দেশ চলবে? দেশ চলবে কোত্থেকে? জাতি তো থাকবে না। রাষ্ট্র কাকে বলে? পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন আপনার, রাষ্ট্রবিজ্ঞানে। একটি নির্দিষ্ট ভূখণ্ড
একটি একই ভাষার একই সংস্কৃতির নির্দিষ্ট জাতি, এই দুইটা মিলে কি হয় রাষ্ট্র। জনগণ আছে ভূখণ্ড নাই, এটা রাষ্ট্র না। ভূখণ্ড আছে জনগণ নাই, এটা রাষ্ট্র। তো খ্রিস্টানদেরকে যদি ধর্ম দিয়া দেশ চালাতে দেয়, কিছুদিন পর দেখা যাবে রাষ্ট্র নাই। রইল ইহুদি, কি তারা দুইজনকে নবী মানে। একজন হলো মুসা নবী, উনি ওনার ব্যাপারে এসেছে। উনি বিয়ের পর ওনার শ্বশুর হযরত শোয়েবের বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? মোহর আদায় করেছেন। কি আদায়? এখন বলেন, হযরত মুসাও নবী, শ্বশুরও নবী, বিষয়টা একটু ভিন্ন। আমরা আমাদের দেশে শ্বশুর বাড়ি যে থাকে, ওই বলদটার নাম কি দেয়? ঘর জামাই। কি বলে? ঘর জামাই। আপনাদের দেশে মানে ঘর জামাই নাই? যাক, আঙ্গুল দিয়া দেখাবার দরকার নাই কি ঘর জামাই। কারণ আমাদের দেশে গোয়ালঘরের বলদ আর ঘর জামাই খুব একটা পার্থক্য করে। যুবকরা, আমার উপদেশ তোমাদের কাছে, ভিক্ষা করে ভাত খাইবা, শ্বশুর বাড়ি ঘর জামাই হইল না। কারণ শ্বশুর বাড়ি রসের হাড়ি 3 দিন পরে। বুঝলাম তোমাদের আরেকটা খারাপ অভ্যাস, ঘর জামাইয়ের জুতা দিয়া মারো না, এটা করা যাবে না। তারা আদর সাদর করে কাজ ধরাই দিতে হবে, ঠিক কিনা? এখন যদি ইহুদিরা ধর্ম দিয়া দেশ চালায়, নবীর আদর্শ কায়েম করতে হবে, তাহলে প্রত্যেক ইহুদিকে বিয়ের পর 8 বছর শ্বশুর বাড়ি ঘর জামাই থাকতে হবে। দ্বিতীয়, তারা নবী মানে হযরত দাউদকে, যাকে তারা ওল্ড টেস্টামেন্টে নাম দিয়েছে কিং ডেভিড। কোরআন বলেছে তিনি 100 বিয়ে করেছেন, কোরআন একটাই মহাসত্য। কিন্তু তাদের ওল্ড টেস্টামেন্টে এসেছে তিনি 390টি বিয়ে করেছেন। তার নবীর আদর্শ বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয়ভাবে আইন করে প্রত্যেক ইহুদিকে 390টা করে বিয়ে করতে হবে। ধর্ম দিয়া দেশ চলবে না। রইল বৌদ্ধ ধর্ম, এটা কোনো ধর্মই না। কারণ বিশেষজ্ঞগণ বলেন গৌতম বুদ্ধ পরকালকে বিশ্বাস করত না। তারপরও যদি দায়িত্ব দিই, ঠিক আছে গৌতম বুদ্ধের ধর্ম দিয়া দেশ চালাও। গৌতম বুদ্ধ বিয়ের পর ভাষণ রাতের দিনই পাগল ছাগল হয়ে বের হয়ে গেছে, জঙ্গলে সন্ন্যাসী হয়ে গেছে। তো তারা রাষ্ট্র চালাতে গেলে আইন করতে হবে, প্রত্যেক বৌদ্ধ বিয়ে করতে পারবে, কিন্তু বউ ধরার আগে পাগল ছাগল হয়ে জঙ্গলে যেতে হবে। তাহলে নাস্তিকরা, বুদ্ধিজীবীরা মনে রেখো, বুদ্ধি কার্ল মার্কসের বুদ্ধি নিলে কাজ হবে না, মাথায় বিলেতি গোবর নিলে কাজ হবে না। জ্ঞান নিতে হবে কোরআন থেকে। যারা বলেন কোত্থেকে? একমাত্র ইসলাম হলো সাম্প্রদায়িক, মুসলিম হলো সাম্প্রদায়িক। তাহলে একমাত্র ইসলাম অধিকার রাখে রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেবা, ঠিক কিনা বলে? এরপরে কি জানেন? আমাদেরকে গালি দেয় আমরা মৌলবাদী। আরেক বুদ্ধিজীবীকে ধরছিলাম গলা টিপ দিয়ে, দেখছেন না? আমি বলেছি অবশ্যই আমরা মৌলবাদী, তবে উগ্রবাদী না। মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয়। মূলে বিশ্বাস না করলে, মৌলবাদী না হলে তো মুসলমানই হওয়া যাবে না, ঠিক কিনা বলুন? তবে আমরা উগ্রবাদী নই, আমরা উগ্রবাদী নই। আমি এতক্ষণ আপনাদেরকে কি বুঝালাম? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সকল জাতির জন্য, হেদায়েতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ডাক দিয়েছেন হে মানব জাতি বলে, ঠিক কিনা বলে? কারণ তিনি এসেছেন গোটা সৃষ্টি জগতের হেদায়েতের জন্য। আর আমরা উম্মতে মুহাম্মাদী অসাম্প্রদায়িক, আমাদের কাজ হলো সকল জাতির কল্যাণে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আলোচনা বুঝতে পেরেছি? কিছুই না, না বুঝছেন? কে যেন বলতে, কে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি? কোত্থেকে? কেন? এখন ইবাদতের ব্যাখ্যা দিয়ে আমি দ্বিতীয় প্রসঙ্গে 5 মিনিট কথা বলবো, বাবা মার ব্যাপারে, ঠিক আছে? একটু ধৈর্যের সাথে বসেন। আমি জানি রাত হয়েছে, বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, আস্থা নাই। এই তো, এটি তোমাদের দয়া মায়া আমার প্রতি।
শোনেন, মায়া মহব্বত করবেন লাইন মোতাবেক, বেলাইন মায়া করলে তো যান জীবন যাবে। এক পিসাব গেছে মাহফিলে, বুঝলেন? এখন পিসাব বসে আছে, খলিফাতুল পিসাবের গুণ কীর্তন করতেছে, বুঝলেন না? খলিফাদের কাজী পীরের অ্যাডভার্টাইজ, জামাত পিসাব সকালে থাকে তাল গাছে, বিকালে বট গাছ। ঠিক কিনা? কথা বলেন। রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে সোয়ার হয়, সকাল বিকাল কিছু খায় না। বলতে বলতে পীরের গুরু কীর্তন জনগণের মনে শ্রদ্ধা সৃষ্টি করতে তিনি পিসাবের একটা দাড়ি ছিঁড়ে চুমা দিতেছে, পকেটে রাখছে। বাকি জনগণ ভাবছে তুমি একা বরকত নিবে কেন, সব স্টেজে সেই দাড়ি ছিঁড়ে শুরু করছে। 5 মিনিটের মাথায় পীরের দাড়ি শেষ, বরকত চুল টানা শুরু হয়েছে, চুল হয়ে গেছে, বেচারা পিসাব মরার অবস্থা হয়ে গেছে। এইরকম ভালোবেসে আস্তা রাইত আমারে রাখবা, তা আমার অবস্থা কি? প্রিয় ভাই বন্ধুগণ, ইবাদত কাকে বলে সংজ্ঞা দিচ্ছি আমি। বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের সংজ্ঞা দিচ্ছি। একজন হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ, নাম শুনেছেন? সুবহানাল্লাহ, 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বিশ্ববরেণ্য মুহাদ্দিস মুফাসসির হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ ইবাদতের ব্যাখ্যায় লিখেন, ইবাদত হলো আল ইবাদা আম্মাল ইবাদা ওয়া হিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ইবাদতের অর্থ হলো ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের হুকুমকে মানা, নিষেধকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলুন। হুকুম মানা, জোরে বলতে হবে, হুকুম মানা, নিষেধ ছাড়া। ঈমান এনে না ঈমান না এনে? ঈমান আনার পর কোরআন হাদিসের সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া। এর নাম কি? ইবাদত। এর নাম কি? তার মানে আপনি হুকুম মানবেন, নিষেধ ছাড়বেন না, আপনি খাঁটি ইবাদতকারী হবেন না। নামাজও পড়বেন, সুদও খাবেন। নামাজও পড়বেন, বিচার আচারের 2 দিক থেকে 2 পাইস খাবেন। এগুলো আছে আপনাদের দেশে? এগুলো গ্রাম দেশের মোড়ল মাতবররা বেশি করে, 2 দিক থেকে খায়। খাইতে যে কম খায় না, কিচ্ছু না পাইলে 1 প্যাকেট আকিস বিড়ি খায়। ঠিক কিনা? চাও খায়। নামাজও পড়বেন, সুদ খাবেন, নামাজ পড়বেন, ঘুষ খাবেন, নামাজ পড়বেন, পাল্লায় ওজনে কম দিবেন। এটা ইবাদত নয়। ইবাদত হলো হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। মনে থাকবে, সব হুকুম মানতে হবে, সব নিষেধ ছাড়তে হবে। আল্লামা ইমাম বাগাভী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের ব্যাখ্যায় লেখেন, ইবাদত হলো আল ইতাআতু মা'আদ দিল্লাতি ওয়াল খুদু, একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বিনা প্রশ্নে মাথা পেতে নেবার নাম হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যাখ্যা করেছেন ইমাম বাইজাবি। তিনি বলেন ইবাদত শব্দটার উৎপত্তি তরিকুল মা'বাদ থেকে। তরিকুল মা'বাদ বলা হয় গ্রাম দেশে ক্ষেত খামারে মানুষ যখন হাঁটে, পায়ের আঘাতে কিছু সরু পথ তৈরি হয়। তোমরা তো ডিস্টার্ব করছো বাবা, আমাকে একটু বসে যাও না। খেয়াল করছেন কথা? আপনারা হাঁটলে পথ তৈরি হয় না? পথ হয়? এটা কি সরকার বানায়? বুলডোজার দিয়ে? রোলার লাগে? শ্রমিক লাগে? পায়ের আঘাতে, পায়ের আঘাতে সড়ক হয়। এটাকে বলে তরিকুল মা'বাদ। এটার থেকে ইবাদত। অর্থাৎ বান্দা আল্লাহর হুকুমের সামনে সে ওই রকম নিজকে তুচ্ছ বানায় দিবে, এর নাম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। করবেন ইবাদত? এই ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। রাজি আছেন? এই ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সংসার জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, জীবনের সব ক্ষেত্রে
পরকালীন মুক্তির জন্য, ইহকালীন কল্যাণের জন্য কোরআন সুন্নাহ মোতাবেক যা করবেন তার নামে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ওই রকম মুসলমান হতে পেরেছি? আমরা জীবনকে ভাগ করেছি। আমরা একটা জীবনের নাম দিয়েছি ধর্মীয় জীবন, আর একটা নাম দিয়েছি রাজনৈতিক জীবন, আর একটা নাম দিয়েছি সামাজিক জীবন। ঠিক কিনা বলেন? তাহলে আপনি রং কয়টা ধরলেন? তিনটা না। আমরা বহুরূপী, চাপরাশি রঙের অভাব নেই। কবি গালেব তিরস্কার করে বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় কোরআনের রঙে রঙিন হয়ে মোমের মতো বলে খাঁটি মুসলমান হও, নতুবা কুফরি ধারণ করে পাথরের মতো শক্ত কাফের হয়ে যাও। কিছু ইসলাম কিছু অন-ইসলাম তা চলবে না। হয় পুরা মুমিন হও, নয় পুরাপুরি কাফের হও। মুনাফিকি জীবন সবচেয়ে নিকৃষ্ট জীবন। ঠিক কিনা? আমরা খাঁটি মুসলমান হইতে পারি নাই। পারছি? খাঁটি মুসলমান হইতে পারি নাই। খাঁটি মুসলমান যদি হতাম তো বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ তাআলা আমাদের হাতে দেবার ওয়াদা করেছেন, আর তিনি ওয়াদা ভঙ্গ করেন না। আমরা তো ক্যান্ডিডেট হইতে পারি নাই, আমরা তো খাঁটি মুসলমানই হইতে পারি নাই। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার ওইটাও টাইগার, আর পোস্টারে যে বাঘ মার্কা ওইটাও টাইগার। পার্থক্য আছে? নাই? পোস্টারের বাঘ আর জঙ্গলের বাঘ এক না। দেখেন না, নির্বাচনের সময় অনেকে দাঁড়ায় ঠেলাগাড়ি মার্কা, চিংড়ি মাছ মার্কা, কুমড়া মার্কা। শুধু দেখছি কুত্তা মার্কায় দাঁড়ায় না। বাঘ মার্কায় দাঁড়ায়। ঠিক কিনা? মানুষ যখন বাঘ মার্কায় দাঁড়ায় ফেল করলো, একটা মার্কা তো পাইছে, পাস করছে, কমিশনার হয়ে গেছে, কিন্তু ঠেলাগাড়ি মার্কায়। মানুষ ডাকে ওই ঠেলাগাড়ি এসছে, আসছে কমিশনার, কি বলে ঠেলাগাড়ি আসছে। কথা খেয়াল করছেন? কথা বলে না, বুঝতেছেন? এখন আপনার এই জঙ্গলের একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখানে আসে, কাপড় ঠিক থাকবে আপনাদের? কথা বলে না। আর যদি একটা আওয়াজ করে, মুখটা বড় করে, বুড়া যা আছে সব সিআরবি অ্যাটাক, হার্ট অ্যাটাক, সব ডান্ডি পটাশ, আর আমাদের কারো কাপড় ঠিক থাকবে না। কিন্তু নির্বাচনের সময় দেখবেন বাঘ মার্কায় যারা দাঁড়ায় ওদের পোস্টার 200 বগলে দাবা করে হাঁটে। বগলে কি? কাগজের বাঘ। আর ওইটা কি? আমরা সত্যিকার মুসলমান হতে পারিনি, আমরা মুনাফিক। সেজন্য এত মার খাচ্ছি, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে আমাদের উপর। ঠিক কিনা বলেন? এই যে এই ফুলগুলো দেখতেছেন, এগুলো কি আসল না কাগজের? জোরে বলেন। কাগজের। গ্রান আছে? গালেব কত সুন্দর করে বলেছেন, সদাকত छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সুবহানাল্লাহ। সত্য কোনোদিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে ফুটন্ত গোলাপের সুবাস কোনোদিন বের হয় না। আজ যদি আমরা খালেদ সাইফুল্লাহর মতো মুসলমান হতে পারি, ওমর ইবনে আব্দুল আজিজের মতো মুসলমান হতে পারি, সালাউদ্দিন আইয়ুবীর মতো মুসলমান হতে পারি, নুরউদ্দিন জঙ্গির মতো মুসলমান হতে পারি, সৈয়দ আহমদ বেরেলির মতো মুসলমান হতে পারি, কারামত আলী জনপুরের মতো মুসলমান হতে পারি, সারা দুনিয়ার কাফের তাগুত শক্তি তুরুপের তাসের সাথে ভেসে যাবে আমাদের একটি নারায়ে তাকবীরের স্লোগানের মাধ্যমে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো। সেজন্য আমার মুসলমান ভাইরা, আমাদেরকে সত্যিকার মুসলমান হতে হলে আল্লাহর ইবাদতের জিনজির গর্দানে ধারণ করতে হবে। সে ইবাদত, আবার বলছি, শুধু নামাজ রোজা না, সব ক্ষেত্রে কোরআন হাদিসের হুকুম মানা, নিষেধ ছাড়া। এর নাম কি? এতটুকু বুঝছেন? এবার দ্বিতীয় অংশ 5 মিনিট। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নির্দেশ, আল্লাহ হুকুম করেছেন পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতা কার কার আছে আমি জানি না। যুবকরা মনে রেখো একটি কথা, যার বাবা আছে, মা আছে, তার 2টা চক্ষু আছে।
যার বাবা নাই একটা চোখ নাই, যার মা নাই তার দুইটা চোখ নেই, ঠিক না? পিতা মাতার অধিকার ইসলাম যা দিয়েছে আর কেউ দেয় না। আমার দেশে মুসলমান পিতা মাতাকে সম্মান করে কেন? কোরআন সুন্নাহর নীতি বিশ্বাস আমাদেরকে এমন একটা সাংস্কৃতিক জীবন উপহার দিয়েছে, ঘরে বাবা মা যত বৃদ্ধ হয় তাদের দাম বাড়তে থাকে। কারণ কথা আছে ওল্ড ইজ গোল্ড, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে বাবা মা যত বৃদ্ধ হয় কোরআন সুন্নাহর হুকুমে তার দাম বাড়তে থাকে। আর পশ্চিমা বিশ্বে কোরআন সুন্নাহর জীবনকে যারা গ্রহণ করে নাই ওদের এখানে দেখা যায় পশ্চিমা বিশ্বে বিশেষ করে বাবা মার বয়স যত বেশি হয় ওটা পশুর মতো পরিত্যাজ্য হতে থাকে। ইউরোপে তো থাকেন আপনারা, দেখেন ঠিক কিনা? ইউরোপ আমেরিকায় বাপ মা যখন বুড়া হয় বাড়িতে আর জায়গা নেই, এটা জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কোথায় হয়? বাবা রিটায়ার করছে, মা রিটায়ার করছে, ছেলে মেয়ে আর তাকে রাখবে না, এটা সরকারের তত্ত্বাবধানে চলে যাবে বৃদ্ধাশ্রমে। ওইটা হলো বাংলাদেশের চিড়িয়াখানায় পশু যেমন থাকে ওই রকম একটা জায়গা, শুধু টাইমে টাইমে খানা পায়, চিকিৎসা পায়, ঔষধ পায়, ঠিক কিনা বলে? আধুনিকতার নামে পশ্চিমা বিশ্ব মানবতাকে গুলণ্ঠিত করেছে, মানবতাকে অক্ষুণ্ণ রেখেছে কোরআন সুন্নাহ, ঠিক কিনা বলে? যারা কোরআন হাদিস মানে বিশ্বাসী মুমিন মুসলমান, বাপ মা যত বয়স বাড়ে তাদের কাছে বাপ মার সম্মান বাড়তে থাকে, ঠিক কিনা বলে? বলেন না? কথা বলেন না? সম্মান বাড়তে থাকে, মর্যাদা বাড়তে থাকে। কিন্তু পশ্চিমা বিশ্বে ওরা আধুনিকতার নামে সভ্যতার নামে বাপ মাকে পশুর কাতারে নিয়ে যায়, বলে নওয়াজবিল্লাহ। মর্যাদা দেয় না, সম্মান দেয় না। বাবা মরে গেছে দেখতেও যায় না। বৃদ্ধাশ্রমে ডোম থাকে, ডোম, ডোম বুঝেন? মেথর ডোম। তারা সংবাদ পাঠায় বাড়িতে, তোমার বাবা তো মরে গেছে, আমরাই সৎকার করবো না, তুমি আসবা। ফোন করে ছেলে জানায় না, আমার আসার দরকার নেই, যা করার পর আমি ফিস পাঠায় দিব। মৃত পশুর মতো কাঠের কফিনে ভরে এইটারে নিয়ে গোরস্থানে দাফন করে দেয়, শেষ। কোরআন সুন্নাহর নীতি রীতি মানার কারণে আমরা কেমন একটা সমাজ পেয়েছি মুসলমান, বাবা যত অশিক্ষিত হোক, মূর্খ হোক, মারা গেলে সন্তান গোসল দিয়ে, কাফন দিয়ে, আতর সুরমা দিয়া কাঁধের মধ্যে বহন করে, মিছিল করে, জানাজা দিয়ে কবরস্থানে দাফন করে কত সম্মান দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মান কি ইসলামী জিন্দিগি না পশ্চিমা জিন্দিগি? জোরে বলতে হবে, ঠিক কিনা? তবে আমার বাংলাদেশে এখন যুবকদের মধ্যে একটু অনীহা আসতেছে, শুধু কোরআন সুন্নাহ শিক্ষা থেকে দূরে সরে যাবার কারণে বাবা মাকে মর্যাদা দেয় না। সেই জন্য বাংলাদেশে এখন একটা হয়েছে বৃদ্ধাশ্রম গাজীপুরে। আমি বলবো বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম চলবে না। আমি সুপারিশ করব একটা জিনিস বাংলাদেশে দরকার, ওটা হচ্ছে বউ আশ্রম। ওটা কি? বউ আশ্রম। কেন হাসতেছে মুরব্বী? তার কারণ আমার দেশে যখন বৃদ্ধ মানুষ বউ মরে যায় ছেলেরা বিয়ে করতে দেয় না। বুড়া যে সারা রাত রুমাল দিয়া মুখ ঢেকে কান্না করে ছেলেরা বুঝে না। ও ভাবতেছে ওর বাপ বুড়া হয়ে গেছে, কিন্তু বুড়ার তো বউ দরকার। মানুষের স্ত্রী লাগে দুই সময়, যৌবনকালে, বৃদ্ধকালে, ঠিক কিনা বলে? কিন্তু ছেলেরা বিয়ে করতে দেয় না। বিয়ে যে কত বড় নেয়ামত এটা আপনি কি বুঝবেন? বিয়ে তো করেন নাই অনেকে। বিয়ে কেমন নেয়ামত বুঝেন না? 80 বছরের বুড়া প্যারালাইজড, বিয়ের কথা শুনলে একটা মুচকি হাসি দেয়, ঠিক কিনা? সব খুশি হয়ে গেছে। এখন দেখা যায় বউ মরে গেছে, বাপ মা কি করে? বাবা বিয়ে করতে পারে না, কষ্ট পায় না। আমি সরকারকে বলবো, সরকার বউ আশ্রম করে দিক সরকারি ভাবে, বৃদ্ধাশ্রম না। যেসব বৃদ্ধর বউ দরকার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করবে, মাননীয় মন্ত্রী আমার স্ত্রী প্রয়োজন, সরকারি ভাবে ব্যবস্থা করা হোক। সরকার বিধবা একটা ধৈরা কিংবা কোনো মহিলা ধরে রাষ্ট্রীয়ভাবে বিয়ে দিয়ে তাকে একটা ফ্ল্যাট দিয়ে দিবে, সরকারি রেশন থেকে খানা দিবে, আরামে স্বাচ্ছন্দ্যে বউ নিয়ে সে থাকবে। বৃদ্ধাশ্রম দরকার নাই। যদি কোনো যুবক তার বাপ মাকে খোরপোশ না দেয়, আল্লাহর কোরআনের নির্দেশ, কোরআনের বিধান হলো যুবককে অ্যারেস্ট করে ভালো মতো পিটাইয়া তার বেতন থেকে ভাতা নিয়ে বাপ মার হাতে তুলে দিতে হবে।
তাহলে আমরা বৃদ্ধাশ্রম চাই না কি চাই? বউ আশ্রম চাই। বুড়াদের পক্ষে একটা দাবি আমি তুললাম, যদি আল্লাহ তাআলা সফল করে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? যুবকরা, বাপ মাকে শ্রদ্ধা করবা, সম্মান করবা। বাপ মা যে কত বড় দৌলত তুমি চিন্তা করতে পারবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতা যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যাবেন, পিতা যদি নারাজ হয় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। যুবক, তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তাসবিহ পড়ো, তাহলিল করো, কিন্তু বাবা মার মনে যদি এক বিন্দু ব্যথা তুমি দিয়ে যাও, আল্লাহর পবিত্র সত্তার কসম, তোমার নাজাতের কোনো ব্যবস্থা হবে না। পিতা মাতার মর্যাদা ইসলাম অনেক বেশি দিয়েছে, সুবহানাল্লাহ। বাবা যদি কাফের হয়, মা যদি মুশরিক হয়, আপনি মুসলমান, আল্লাহর হুকুম, আপনি তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাবা মা যদি কাফেরও হয়, দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলে? আর যেখানে তোমাদের বাপ মা মুসলমান নেককার, তাদেরকে তোমরা যদি কষ্ট দাও, নাজাত হবে? জোরে বলতে হবে যুবকরা, নাজাত হবে? মনে রেখো যুবক বন্ধুরা, কোন পিতা চায় না প্রতিদিন তার সন্তান সোনার বাটিতে রূপার চামচে দুধ ভাত খাওয়াক। এটা কোনো বাপ মা চায় না। বাপ মা চায় বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, সম্মান চায়, হাসি চায়, মর্যাদা চায়, আর ভালো একটা ব্যবহার চায়, ঠিক কিনা বলেন? তুমি টাকা দাও, পয়সা দাও, বাবাকে ধমক দাও, তোমার ওই টাকা পয়সা জাহান্নামে যাবে। যুবকরা বেশি নষ্ট হয়ে যায় বিয়ের পর, ঠিক কিনা? শ্বশুর বাড়ি খাইয়া রসের হাড়ি, বাপ মা ভুলে যায়। শ্বশুরকে ডাকে বাবা, শাশুড়িকে মা। টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার গরম গরম রসমালাই শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, চামচ দিয়া হাতে তুলে। বছর চলে যায়, বাপকে রসমালাই খাওয়ার ভাগ্য জুটে না, ঠিক কিনা বলেন? বলেন, আপনি প্রাধান্য দিবেন আপনার বাবাকে, প্রাধান্য দিবেন আপনার মাকে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? দেখুন, যদি আপনি বাপ মাকে প্রাধান্য না দেন, তাহলে স্ত্রীকে প্রাধান্য দেন, শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেন, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার কাছে প্রতি মাসে আব্বাসী মঞ্জুর জনপুর দরবার শরীফে ফতুয়া যায়। কি যায়? ফতুয়া যায়। মানুষ ফাতাওয়ার জন্য আমার কাছে যায়। আমি, আমার ডিপার্টমেন্ট ফতুয়া দেয় আমার তত্ত্বাবধানে, আলহামদুলিল্লাহ। এবং আমি দেখেছি সারা বাংলাদেশ থেকে ফতুয়া ঘুরে ফিরে যখন আমার কাছে যায়, আমি অদম ফতুয়া লিখে দিলে মানুষ শান্তি পায় এবং মনে করে সঠিক একটি ফতুয়া তারা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি সবচেয়ে বেশি আমার কাছে যায় তালাকের ফতুয়া। কি যায়? আফসোস, এদেশের মানুষ অনেক বেশি স্ত্রীকে তালাক দেয়। তালাকেরও কোনো ক্লাস নাই, ধরন নাই। এক নাদান এসে তালাক দিছে, বলতেছে হুজুর আমি রাগের মাথায় বউ তালাক দিছে। আমি বলছি কি বলছো? বলে রাগের মাথায় বলছি তুই তালাক, তোর মায়ের তালাক, তোর নানিও তালাক। চিন্তা করছেন? বউকে তালাক দেয়, তার মাকেও দিছে, তার নানিকেও দিছে। তোমাকে অধিকার কে দিয়েছে তার মাকে আর তার নানিকে তালাক দেওয়া? আমি দেখেছি অ্যানালাইসিস করে, বেশি বউ তালাক হয় প্রবাসীদের। কাদের? কেন? তার কারণ খুঁজে পেয়েছি। বিদেশ যায়, 10 বছরে নাদানটা আসে না। তো তুমি যে বিয়ে করছে নাকি প্লাস্টিক বডি নাকি? এ তো রক্ত মাংসের মানুষ, তারও তো জৈবিক চাহিদা আছে। 10 বছর বিদেশ থাকবা, আসার পরই বিয়ে করলে পারতা। বউ রেখে 10 বছর বিদেশ, এটা আস্ত নাদানের কাজ। এই জন্য একা স্ত্রী দায়ী না, পুরুষটাও। 2 বিদেশ যে বউকে পাঠায় আইফোন, 1.5 লক্ষ টাকার ফোন। একটা স্ত্রীকে অ্যান্ড্রয়েড আইফোন দেওয়া আর 10টা শয়তান তার ঠ্যাঙ্গে বেঁধে দেওয়া। সারা রাত কাজ নাই তো কি করে? শয়তানি বদমাশি, ঠিক কিনা? ফেসবুক চ্যাটিং করে বন্ধু হয়ে যাবে। আর ওদিক দিয়ে নাদান যুবক ব্যাংকের অ্যাকাউন্ট তার মায়ের নামে করে না, করছে শাশুড়ির নামে। কার নামে? বউকে দিচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল, আর টাকার চাবি শাশুড়ির কাছে। 10 বছর পর ফিরে এসে দেখে সর্বনাশ হয়েছে পুরা। ঘরের বিছনা খালি, ব্যাংকের অ্যাকাউন্ট খালি।
ঠিক কিনা? যুবক, হাসির কথা বলছি না, বাস্তবতা। তুমি যদি তোমার মাকে মর্যাদা দিয়ে মায়ের নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিতা, 10 বছর পর ফিরে আসতে দেখতা 10টি টাকাও মা খরচ করে নাই, তোমার জন্য গচ্ছিত করে রেখে দিয়েছে। মা একটা ভালো কাপড় কিনবে না, ভালো খাবে না, সব টাকা জমায় রাখবে। আমার পরিজাত টুকরা সন্তান বিদেশে রক্ত পানি করা ঘামের পয়সা পাঠিয়েছে, আমি কেমন করে খরচ করি, টাকা জমা পাবা, মার মনটা বড় হয়ে যাবে, দোয়া পাবা, আখিরাত এবং দুনিয়া তোমার উজ্জ্বল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে সব ক্ষেত্রে প্রাধান্য দিবা কারে? মাকে, বাবাকে। তবে অবশ্যই স্ত্রীকে মহব্বত করতে হবে, মর্যাদা দিতে হবে, তবে তা কখনোই মায়ের চেয়ে বেশি হতে পারে না। তাহলে বাবা মার সাথে উত্তম আচরণ ব্যবহার করতে হবে। রাজি আছো? তাহলে তোমাদেরকে আমার অনুরোধ, বাবা মার মারে কষ্ট দিয়েছো যারা, আজকে রাতে যেই পা ধরে মাফ চেয়ে নিবা। পারবা? কথা বলে না। কে কে হাত তুলে দেখা? হাত নামাও। তার মানে বেয়াদবের সংখ্যা অনেক আছে। সে যাই হোক হয়ে গেছে, আজকে যেই বাবা মার পা ধরে মাফ চেয়ে নিবা। ঠিক কিনা? তুমি যত বড় অপরাধী হও, বাবা মায়ের পা ধরে যদি তুমি কান্না করে দাও, তোমাকে তারা মাফ করে দিবে। ঠিক কিনা? এখন এক জায়গায় সমস্যা। ভাববেন হুজুর বেয়াদবি করেছি, বাপ মাকে খোরপোশ দেই নাই, বাবা মা তো বেঁচে নাই, এখন করবোটা কি? এমন থাকতে পারে না? আছে, একটা ব্যবস্থা আছে। যদি তুমি তোমার বাপকে কষ্ট দিয়ে থাকো, মাকে কষ্ট দিয়ে থাকো, বাবা মা বেঁচে থাকতে কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারো নাই, মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারো নাই, এখন হাজার হাজার টাকা কামাই করো কিন্তু ঘরে বাবা মা বেঁচে নাই, মনে কষ্ট দিয়েছো, বদদোয়া নিয়েছো, এখন কি করবা? মুহাক্কিকগণ বলেন এইরকম সমস্যাগ্রস্ত সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব বেশি বেশি বাবা মার জন্য সদকা করবে, আর সপ্তাহে একদিন বাবা মার কবর জিয়ারত করবে। করবেন? আমরা কবর জিয়ারত করি বছরে একবার, মোমবাতি 10টা, আগরবাতি 3টা নিয়ে হালুয়া রুটি খাইয়া সারা কবরস্থানে ঘুরি। নিজের নামাজের খবর নাই। এটি ঢাকা নারায়ণগঞ্জে বেশি হয়, শহরে হয় না? বছরে একবার যায় হাজিরা দিতে গোরস্থানে, তাও নিয়ে যায় সব রাতে আপনার 10 প্যাকেট মোমবাতি, 3 প্যাকেট আগরবাতি নিয়ে হালুয়া রুটি খাইয়া সারা কবরস্থানে বসে থাকে। আর এদিক দিয়ে কবরস্থানের খাদেম যারা, তাদের হয় ব্যবসা। কি হয়? বাংলাদেশে তো এই চলতেছে। মাজার জিয়ারত তো ভালো কাজ, কিন্তু ওখানে যে বেদাত করবেন না। কোন মাজারে যদি মাজারে যান, আল্লাহর ওলিদের সম্মানে আতর ছিটাবেন, আগরবাতি মোমবাতি নিবেন না। কারণ মাজারগুলোতে আগরবাতি মোমবাতি যায়, মাজারে যারা ভণ্ড তাদের ব্যবসা হয়। দেখবেন মোমবাতি যেটা ঢুকতেছে ইনপুট, দেন আউটপুট, ওটা আবার বাইরে টেবিলে বসতেছে, আবার কিনতেছে, আবার ঢুকতেছে, আবার বের হচ্ছে, উইদাউট ইনভেস্টমেন্ট। এমন ব্যবসা দুনিয়ায় আছে নাকি? মোমবাতি একটাই ঘুরতেছে, কেন? আপনি মোমবাতি আগরবাতি দিবেন কেন? যদি নেককার আল্লাহওয়ালা ব্যক্তি কবরে থাকে, তার কবরে তো বেহেশতের নূর জ্বলতেছে। তুমি 10 লক্ষ আগরবাতি আর মোমবাতি জ্বালাও তো তার কবরে বেহেশতের 1 ফোঁটা নূর আনতে পারবে না। আর যদি সে বদকার হয়, তো সারা দুনিয়ার আগরবাতি মোমবাতি কেন, ইটের ভাটার আগুন ধরায় দিল, তার কবরে অন্ধকার যাবে না। ঠিক কিনা বলে? তাহলে কি করবে আপনারা? আমার মনে হয় অনেক প্রশ্ন জমাইছেন না? না, কোনো প্রশ্নের উত্তর নাই। যদি আমি পারি 1 মিনিটে উত্তর দিয়ে দিব, সেটা আমি দেখবো চিন্তা করে। কিন্তু অনেক সময় আপনারা প্রশ্ন করেন বেহুদা, বুঝলেন না? কথা বুঝতেছেন ভাই সব? আরেকটু আমি শেষ করে দিচ্ছি। সমস্যা, বাবা মার মনে কষ্ট দিচ্ছেন, তাদের মনে কষ্ট নিয়ে কবরে গেছে, এখন কি করবেন? প্রথম কাজ কি? কথা বলা। বেশি বেশি সদকা করবেন তাদের নামে, ফকির মিসকিনকে খাওয়াবেন, নগদ দিবেন, বলবেন আল্লাহ সওয়াবটা বাবা মা রুহে পৌঁছায় দেন। আর সপ্তাহে একদিন কবর জিয়ারত করবেন। পারবেন? কেন? দুনিয়াতে বাপ মাকে দিলে যত খুশি হতো, কবরে দিলে 1,00,000 গুণ বেশি খুশি হবে। কারণ ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকে ফিল বাহরে। সমুদ্রের মধ্যে ডুবন্ত মানুষ যেমন হাবুডুবু খায়,
আল্লাহর বান্দা কবরে ওই রকম হাবুডুবু খায়। ডুবন্ত ব্যক্তির সমুদ্রে কাঠের টুকরা পেলে যেমন আশ্রয়ের জন্য ধরতে চায়, কবরবাসীকে ইসালের সওয়াব কিংবা সদকা করলে, জিয়ারত করলে ওইভাবে তারা বেহেশতের পাথেও পেয়ে যায়। বেশি বেশি জিয়ারত করবেন, ইনশাআল্লাহ বাপ মার মনের কষ্ট দূর হয়ে যাবে, তারা আপনাকে মাফ করে দিবে। পারবেন ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আগামী বছর আমি আসবো, এটা কি বসার মধ্যে? ঠিক আছে, আপনার স্বেচ্ছাসেবকরা নিয়ে আপনারা রুমালে যে যা পারেন দেওয়ার চেষ্টা করবেন। মাহফিলে প্রচুর খরচ হয়েছে, যেন ঘাটতি না হয়। কথা বুঝতে পেরেছেন? আর যারা দাঁড়িয়ে আছেন পিছনে, বসে যান মুনাজাতের আগে। বারবার বলছি আমি, বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, বিদায় লগ্নে আমি আপনাদের কাছে আমার সংগঠনের পক্ষ থেকে জরুরি কিছু কথা বলে দিচ্ছি। মনোযোগ আছে তো? আপনারা বিভিন্ন দলের লোক এখানে আছেন না? জোরে বলেন। কিন্তু দ্বীন ইসলামের ক্ষেত্রে আমরা সবাই তো এক কিনা? স্লোগানটা মনে থাকবে? মাসলাক যার যার। জোরে বলতে হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। ঠিক কিনা বলেন? অতএব